হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব অল্প সময়ে এবং সহজে কিভাবে আপনারা মজাদার ফ্রাইড রাইস রান্না করতে পারেন সেইটা নিয়ে। তো আমি যেটা করি, আমি যে কোনো জিনিস রান্না করার আগে আমার রান্না করতে প্রয়োজনীয় যা যা লাগবে সব কিছু কাটাকুটি করে হাতের কাছে গুছিয়ে রাখি। এতে করে যেটা হয়, আমার রান্না করার ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং দেখতেও জিনিসটা খুব সুন্দর লাগে। তো যে কথা সেই কাজ, আমি খুব সুন্দর করে সব কিছু কাটাকুটি করে সাজিয়ে নিয়েছি আমার ফ্রাইড রাইস রান্না করতে যা যা লাগবে। তো এখন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আমি ফার্স্টে একটা প্যান নিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পরে খুব ভালো করে কিছুক্ষণ এটা নাড়তে হবে। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এই পর্যায়ের মধ্যে অ্যাড করে নিলাম একটু মটরশুঁটি। এরপরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি এবং এরপরে দিয়ে দিব কুচানো গাজর। তারপর সামান্য একটু লবণ অ্যাড করে আবারও ভালো করে মিশ্রণটি খুব ভালোভাবে নাড়তে হবে। তো কিছুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে আবার মিশ্রণটি খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব বাঁধাকপি কুচানো এবং আবারও একটু লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো দেখেন কত কালারফুল লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে আমি সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করে নেব, এতে কালারটা খুব সুন্দর আসে এবং একটু ঝাল ফ্লেভার পাওয়া যায় আর কি। এ পর্যায়ে দিয়ে দিব 2টা ডিম। 2টা ডিম দেওয়ার পরে ডিমটা খুব ভালো করে ভেঙে নিতে হবে। একটু লবণ অ্যাড করে নিলাম, যেহেতু ডিমের জন্য লবণ প্রয়োজন হবে। তারপরে আবার ডিমের সাথে আমি সব কিছু ভালো করে নাড়বো। আমার কাছে মনে হয়েছিল যে তেলটা একটু কম হয়ে গিয়েছে, যেহেতু আমার প্যানটা লেগে যাচ্ছিল, এই কারণে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তো আমি রাইসটা আগেই সকালের দিকে রান্না করে রেখেছিলাম এবং একটা পাত্রে নিয়ে ঝরঝরা করার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো সেই রাইসটাই আমি সুন্দর করে আমার মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। এরপর 2টা চামচের সাহায্যে আমি সুন্দরভাবে রাইসের সাথে আমার বানানো মিশ্রণটি নাড়াচাড়া করে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। তো উপর নিচ করে করে সুন্দরভাবে মিক্স করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে ভাতগুলা একটু নরম হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি আরেকটু সয়া সস অ্যাড করে দিলাম, একটু লবণ অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম পেঁয়াজকলিটা খুব সুন্দর করে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। হালকা একটু হলুদের গুঁড়া আমি অ্যাড করছি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। তো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন খালি একটু ভালো করে নাড়তে হবে। তো এই যে আমার ফ্রাইড রাইস রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও তাহলে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।